প্লিজ ডক্টর মিত্র, আমি কোনো তর্কের মধ্যে যেতে চাইছি না, শুধু একজন মানুষকে বাঁচাতে চাইছি। তাই নাকি? স্যার একবার তো চেষ্টা করে দেখুন। আমি কুলটি ডক্টরদের দেখেছি এভাবে চিকিৎসা করতে। রানী এখানে? ডক্টর মিত্রা, আইসিইউর মধ্যে দুটো বাইরের লোক কি করছে? বিশেষ কিছু নয়, একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসে আমাদের শেখাচ্ছে কিভাবে ট্রিটমেন্ট করা উচিত। এখন তো দেখছি সবাই ডাক্তার, মেডিকেল সায়েন্স নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা অ্যান্টিডোট চেয়েছিলাম, সেটা কোথায়? এই তো আমি নিয়ে এলাম। হ্যাঁ দিন। কি সমস্যা? এতবার করে কল করছে, রিং হয়েই যাচ্ছে, একবারও ফোনটা তুলছে না। আরে আমিও তো কখন থেকে ট্রাই করে যাচ্ছি মেজদি ভাই, কিছুতেই ফোনটা ধরছে না, কি বলবো বলো তো। কিন্তু দেবযানী, রানী তো টিফিনের সময় রোজ কল করে, সবার কথা জিজ্ঞেস করে, আচ্ছা একবারও কল করলো না, কি যে হলো কে জানে। মাধুরী, আমি কি বলি বলো তো, ওকে ফোন করো না, বুঝলে? দেখো ক্লাসে আছে তো, এতবার করে যদি দেখে যে মিস কল আছে তাহলে ও একটু টেনশনে পড়ে যাবে। দেবযানী, তুমি একটা কাজ করে টেক্সট করে দাও। হ্যাঁ, বলো যে আমরা সবাই টেনশনে আছি, ও ফ্রি হলে যেন একটা ফোন করে দেয়, রাইট? আসলে জেঠিমণি, মায়ের মনটা না খুব অস্থির করছে গো। কেন? তার আবার কি হয়েছে? আসলে জেঠিমণি, মা যখন পুজো দিচ্ছিলেন তখন প্রদীপটা হঠাৎ করে হাওয়াতে নিভে যায়। মা তারপর থেকে খুব ডিস্টার্বড রয়েছেন, খুব টেনশন করছে। ওই আরেকজন সারা জীবন বলে এলো, দিদি ভাই তুমি স্কুলের হেডমিস্ট্রেস, বাইরে বাইরে কাজ করো, এসব তুমি বুঝবে না। বোঝো? আচ্ছা, এত দুর্বল মন হলে চলে? দেখো, হয়তো হাওয়া লেগে প্রদীপটা নিভে গেছে, ঠাকুর তো আর তার আসন ছেড়ে ফু দিয়ে প্রদীপটা নিভিয়ে দেবে না, বা বলবে না যে নিভে গেছে বলে প্রদীপটা সংসারের অমঙ্গল হবে। এত টেনশন করলে তো মুশকিল। ছোট মার মুশকিলটা কোথায় হচ্ছে সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না মা, কিন্তু আমি যথেষ্ট ফিল করতে পারছি। ঠাকুর ঘরে যখন থেকে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো ছোট মা দুদণ্ড শান্তিতে বসতেও পারছে না। আর বাই দ্য ওয়ে, চিন্তাটা কিন্তু আপনার আদরের রানীকে নিয়েই করছে, আর কাউকে নিয়ে নয়। আরে ও তো পুরোপুরি ফিজিক্যালি ফিট নয়, এই কথাটা সবাইকে মাথায় রাখতে হবে। আমি নিজেও তো জয়কে কতবার ফোনে ট্রাই করলাম, জয়ও ফোন ধরছে না। টেনশন হওয়াটা কি স্বাভাবিক নয়? এই সবাই শোনো, বলছি আমার মনে হচ্ছে যে ভাই নার্সিংহোম থেকে বেরিয়ে গেছে। এই তুই জানলি কি করে? তোর সাথে কথা হচ্ছে ওর? আরে না না না, আমার কারোর সাথেই কথা হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে ভাই আর রানী একসাথেই আছে। উফ, আরে বাবা, যা হয়েছে সেটা পরিষ্কার করে বলো না, দেখছো সবাই মিলে টেনশন করে যাচ্ছে। আরে বাবা, টেনশন করার কি আছে? এই দেখ না, দেখ আপডেটেড নিউজ। ওই যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এনকে বাজাজ, হ্যাঁ, ওনাকে তো রানীর কলেজ সংলগ্ন যে হসপিটাল ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আমি শিওর যে রানীর সাথে ভাইয়ের দেখা হয়েছে, এবার হয়তো ওরা একসাথে লাঞ্চ করেই বাড়ি ফিরবে। না, আমরা বিকার টেনশন করছি না, আমাদের তো টেনশন করার কোনো দরকার নেই, ফালতু ভাবছি আমরা। হ্যাঁ তাই তো। তাহলে তো ভালোই, তাই না? বাহ, কি সুন্দর। আমরা এখানে সবাই টেনশন করে মরে যাচ্ছি, আর ওরা নাকি ওখানে একসাথে লাঞ্চ করছে। আর তাই নাকি কোনো ব্যাপারই নেই তো, মানে দুজনে এক জায়গায় আছে, খুবই স্বাভাবিক ব্যাপার যে ওরা দেখা করেছে। শোনো মেজদি ভাই,
তোমার আর টেনশন করার আর ফোন করার কোনো প্রয়োজনই নেই। ইভেন আমি কাকিমুনিকে গিয়ে বলে দিচ্ছি যে আর চিন্তা করার কোনো দরকার নেই কাকিমুনি। হ্যাঁ, সে তুমি বলতেই পারো দেবযানী, তবে রানীরও আর একটু রেসপন্সিবল হওয়া উচিত। ওই বাড়ির বউ, সেই হিসেবেও তো কিছু মিনিমাম দায়িত্ব থাকে। রোজ যে মেয়ে বাড়িতে ফোন করে খবর দেয়, সে জাস্ট ফোনই ধরছে না, ফোন করছেও না, ফোন রিসিভও করছে না। কেন না, বরের সাথে হঠাৎ দেখা হয়ে গেছে, সেই আনন্দে সবকিছু ভুলে গেছে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। মা, আপনি নিশ্চয়ই এখনো রানীকে শাসন করবেন না? শাসন? আমি তো শাসন করার কোনো প্রয়োজন দেখছি না, কারণ আমি মনে করি না যে রানী রেসপন্সিবল। বরং এবাড়ির বউ হিসেবে যাকে ফলো করার কথা, তার বিহেভিয়ার আমার ঠিক মনে হয় না। এই শোনো না, বলছি আমি ভাইকে একটা মেসেজ করছি, মেসেজ করে বলছি যে রানীর সাথে যেন আমাদের সবার স্পেশালি কাকিমুনির কথা বলিয়ে দেয়, ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্ট। হ্যাঁ। স্যার, পেশেন্ট তো রেসপন্ড করছে না। তাই তো দেখছি। আরে এভাবে কাজ হবে না, হবে না, প্লিজ ওনাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা দিন। রানী, প্লিজ গেট আউট অফ দিস রুম। তুমি এখানে কেন এসেছো? আজকে জয় যা করেছে সবটা তোমার ওপর মাথা গরম করে করেছে। এখন আমার নার্সিং হোমের নাম মানে আমি জানি না কি হবে। কিছুক্ষণ আগে ওকে এখান থেকে আমি বের করে নিয়ে গেছি, এখন জিনিসপত্র ঝুটছে, ভাঙছে, যা খুশি তাই করছে। ভালো কথা বলছি, পড়াশুনো করতে এসছো, মন দিয়ে সেটা শুধু করো। এসবের মধ্যে যদি ঢোকো তুমিও কিন্তু ফেঁসে যাবে। দুর্জয়কে বাঁচানোর একটা সুযোগ আমাকে দেওয়া হোক প্লিজ আনিশা দি। তুমিও নিশ্চয়ই চাও তোমার নার্সিং হোমের পেশেন্ট বেঁচে যাক। ও রিয়েলি? তুমি বাঁচিয়ে দেখাবে? হ্যাঁ, আমি হয়তো পেশেন্টকে টাচ করতে পারবো না, কিন্তু প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমি যেটা বলছি এটা করুন। কিছু মনে করবেন না ডক্টর মিত্র, রানী যে ভুল বলছে না সেটা আপনিও জানেন। এই ম্যাডামকে সেটা বলছেন না কেন? একজন সিনিয়র ডক্টর হয়ে আপনি এখনো কেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিচ্ছেন না সেটা দেখেই তো আমার অবাক লাগছে। এই সামান্য ব্যাপারটা আপনি জানেন না, এটা তো হতে পারে না। নাকি অন্য কিছু করতে চাইছেন ডক্টর? উনি কি বলছেন ডক্টর মিত্রা? উনি যেটা বলছেন সেটা যদি সলিউশন হয়, আপনি কেন সেটা করছেন না? আপনি কি বুঝতে পারছেন না? আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মিস্টার বাজাজকে বাঁচানো। আই নো ম্যাডাম, কিন্তু মিস্টার বাজাজকে বাঁচাবার জন্য যে ওষুধটা দেওয়ার কথা সেটাই আমরা দিয়েছি। ডক্টর মিত্র প্লিজ পারমিশন দিন, আমাদেরকে তো ট্রাই করতে হবে। অলরাইট, গো অ্যাহেড। কিন্তু রিমেম্বার ইউ মেকিং আ মিস্টেক। আমি কিন্তু এটার কনসিকুয়েন্সেসের জন্য রেসপন্সিবল হব না। এবার দেখুন আপনার ডক্টর সেনগুপ্তা আর তার ছাত্রী বউ কিভাবে এই পেশেন্টকে সেভ করে। ডক্টর মিত্র প্লিজ।